বাড়িতে, সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত, বা কোথাও দেখেছেন? রবিবার থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে প্রথম জনসভা করলেন তৃণমূল নেত্রী। আর সেখানে ইডি, সিবিআই, এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সির পাশাপাশি মোদী সরকারকে আক্রমণ করতে গিয়ে কি নাম না করে নির্বাচন কমিশনকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার পরপরই প্রথমে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে রাজীব কুমার, তারপর একদিনে এই পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম জেলার জেলাশাসক পদে রদবদল করে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ টেনে এদিন কি নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরিয়ে তুলনা করলেন পুরোহিতের সঙ্গে। বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন, বলছেন 400-র উপর সিট পাবেন, তাহলে কেন ইডি, তাহলে কেন সিবিআই, তাহলে কেন ইনকাম ট্যাক্স, তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার? যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত, বা কোথাও দেখেছেন? যে বিয়ে করে পুরোহিত সে বিয়েটুকুও দিয়ে দেয়, আর না যারা না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে। ইলেকশন করছে বিজেপি, এটা সেন্ট্রালের ইলেকশন, স্টেটের ইলেকশন নয়। স্টেটের ইলেকশনেও এটা করতে পারে না, সেন্ট্রালের ইলেকশন। যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য জিতবে না, বাংলায় গো হারাবে, এই কথাটা লিখে নিন। এক ইডি, সিবিআই, এটা কতবার মানুষকে বলবেন? তিনি তো ছিলেন ভবিষ্যতের প্রধানমন্ত্রীর পদপ্রার্থী, তাহলে কেন এই কথা বলছেন? তিনি যে নতুন ক্যাবিনেট তৈরি করবেন জুন মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর, তার অর্থমন্ত্রী কে হবে, তিনি কিভাবে ইডি, সিবিআই কে নস্যাৎ করে দেবেন, এই ডিপার্টমেন্টগুলি তুলে দেবেন, এ ধরনের কথাগুলো মানুষকে বলুন। এগুলো শুনে শুনে মানুষ কিন্তু ক্লান্ত। একদিকে যখন আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি, তখন বাংলাতেও সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছে ইডি। তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের বাড়িতে 3 দিন ধরে তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। আবার কলকাতা, কৃষ্ণনগর ও করিমপুরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর বাবার ফ্ল্যাট, ভাড়া বাড়ি ও অফিসে হানা দেয় সিবিআই। এদিন সেই মহুয়া মৈত্রর সমর্থনে জনসভায় কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। সিবিআই চলে যাচ্ছে, ইডি চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল। আমি বললাম 3 দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে? বললো দিদি আর বলবেন না, আমার 2 বাচ্চা, 3 দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি, আমরা রান্না করতে পারিনি। 3 দিন ধরে বসে আছে 16 জন গিয়ে একটা বাড়িতে, যেখানে মহিলারা আছে, বাচ্চারা আছে। চন্দ্রালয় গ্রহণ রেগে গেছে অনেকদিন। আর মহুয়া মৈত্রের তো বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল সেটা প্রতিষ্ঠিত, প্রমাণিত। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে গেছে, সেখানে তদন্ত হবেই। কোর্টে যাচ্ছেন না কেন? 2 দিন আগে বললেন যে ইন্ডিয়া জোটে যাব না কেন, সবটাই সিপিএম নিয়ন্ত্রণ করছে। এখন আমরা বলছি ইন্ডিয়া জোটে আমি যাব, আমি নিয়ন্ত্রণ করতাম। ভদ্রমহিলার মাথার একটা গন্ডগোল আছে, দ্বিচারিতা তৃণমূল কংগ্রেসের, ওদের পলিটিক্যাল ডিএনএ। মোদি ভাই, মোটা ভাই, দিদি ভাই, এই ত্রিকোণ প্রেমের ভেতরে এই রাজ্যের বিজেপি তৃণমূল নেতারা ঢুকতে পারবেন না। সব মিলিয়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ঘিরে লোকসভা ভোটের মুখে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। আশাবুল হোসেন, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।